আমার নসিব কিতে বলা লেখা দিয়ে বাড়ি যায় মানুষ একটু শান্তি খুশি বাসি করি যায়। আমার মনে হয় খুশি শান্তি আমি কোনো কিছু নেই, আমি খালি শূন্য আইছি। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সবর আশা করে 2 বছর পরে আইলে কিছু না কিছু নিয়ে আইব, একবারে শূন্য আইছি আমি খালি হাতে। এসানি দুঃখ আমার আর হইতে পারে। আমার নসিব ও যে সন্তান আপনার লিমন আসলে কবে আসছেন একটু কইবানি? 10 তারিখ আসছেন, 10 তারিখ আসছেন। আমি পুরা জানি না, পুরা 10 ডিসেম্বর তাই আলিয়া মাসার মাঠত এই ডাইট 9টার দিকে দিয়ে হয়েছে। পরে তার লগে যোগাযোগ নাই। আমার ফ্যামিলি থেকে শুনাইছে না, আমার শুনাইছে তারা 4 দিন বাদে, 4-5 দিন বাদে আমার শুনাইছে। আমি তো জানতাম না এরকম দিয়ে হরে। যেও যারা আমার সাথে সাথে পেজও তাই সবেও আমার ভিডিও উঠাইছে, আমার ছেলের ভিডিও উঠে সবে সহযোগিতা। সবার কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম, সবার কাছে অনুরোধ করে কইলাম আপনারা আবারও লাইভটা শেয়ার করে দিবার। পুলিশ ভাই এনজোর কাছে অনুরোধ করে কইলাম আমার যাতে আমার বাচ্চাটা একটু খুঁজিয়ে আমার কুলোর মাঝে ফিরিয়া দেন, যেন আমার মায়ের শিশু শ্রেণী আপনারা সবাই একটু খেয়াল করবা, একটু দয়া করবা। আমি করিব লাগে, তুমি তাই আমার ভাই, তুমি তাই আমার মামুন, তুমি তাই আমার সব কিছু, কিন্তু আমার ভাই নাই কেউ, তুমি তাই আমার ভাই আন সবাই আমার এই গরিবরি একবারটা একটু খেয়াল করবা সবে। আমার কিচ্ছু খাওয়া নাই, আমি কিতা কইব না কইব, আমি 4-5 দিন থেকে খানি বনি গুম টুম আমার কিচ্ছু নাই। আমি নিজে মনে কর শেষ হয়ে গেছি, কথা বাসা হারিয়ে ফেলেছি, কথা খাওয়ার মতো না। আপনি একটু প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমর দৃষ্টি আকর্ষণ করবো যে খুব দ্রুত আসলে এই প্রবাসী ভাইটা কিন্তু দেখতে পারা তাই হারিয়ে যাওয়ার সন্তান ইবনে আব্বাস লিমন তাই কিন্তু দুবাই তখন গত 10 ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠও যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছে, ওই জায়গাটাই নাইসলা কেরাত সুনাত, আর ওই জায়গাতেই তাই ছেলেটা কিন্তু হারিয়ে গেছে। আজকে প্রায় 8 দিন হয়ে গেছে, আপনারা জানরা ইতিমধ্যেই যে 1 সপ্তাহের উপরে ছেলেটারে ফিরা পাইতে কিন্তু মধ্যপ্রাচ্য প্রবাসী সেই দুবাই থেকে বাপ কিন্তু ছুটি আইসুন দেখা পাইরা বাপে খানরা কিন্তু বাচ্চাটারে ফিরে পাওয়ার লাগে। আমি প্রশাসনের কাছে জোর আবেদন করবো যে খুব দ্রুত সর্বাত্মক সহায়তা আপনারা টেকনোলজি ব্যবহার করিয়া এই বাচ্চাটারে ফিরিয়ে দেওয়ার লাগিয়া। এবং ইতিমধ্যে সিলেট মডেল কোতোয়ালি থানায় একটা ডায়েরি করা হয়েছে, আপনারা জানেন যে যেটি করা হয়েছে বাচ্চাটারে ফিরে পাওয়ার লাগিয়া। সর্বশেষ প্রশাসন এবং দেশবাসীর কাছে কিতা চাইবে আপনারা? আমি দেশবাসী গেছে ওটাও চাই ভাই, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবা সবে যাতে দেখতে পারে। আর আমার পুলিশ ভাই এন্তর কাছে কইলাম সবাই আমার যাতে যতটুকু সহযোগিতা করা লাগে, বেশিরভাগ আমার প্রবাসী ভাই এন্তর কাছে রিকোয়েস্ট করি আপনারা একটু ভিডিওটা আমার বাচ্চার দিকে চাই একটু ভিডিওটা সরিয়া দিবা, সবার কাছে একটু শেয়ার দিয়া দিবা। আপনারা যে বা তারা সব সময় অনলাইনে থাকেন, আমি একজন প্রবাসী ভাই হিসাবে তোমাদের বন্ধু হিসাবে আমার ভিডিওটা যাতে সরিয়া দেন, সবে যাতে দেখতে পাইন মনে করো। সবার কাছে আমার আকুল আবেদন করিয়া আবারও ভাই তোমাদের কাছে চির ঋণী থাকবো, আমার ছেলেটা যাতে আমি খুঁজিয়া পাই ওই সহযোগিতা খান আমার একটু করক, সবাই একটু শেয়ার করে দিবা। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করবো যে এই ছোট্ট ভাইটা আসলে যে সন্তানালয় আসলে যে সন্তানারা এ বুঝে আসলে তার সন্তানালয় যন্ত্রণা কতটুকু এলাম যে আপনার যারা আমরা লগে আসেন আমরা ক্যাপশনও তারা যোগাযোগের নম্বরটা দিব, যারা যে কোনো সৌদ ব্যক্তি পাইবা আপনার আমরা আসলে কইতাম না যে কোনো লোক দেখাইতাম না যে ওটা দিমু তো সম্মানজনক ভাবে আপনার আমরা চেষ্টা করবো, এটা সম্মানী দেওয়ার লাগে চেষ্টা করবো, এটা উপহার দেওয়ার চেষ্টা করবো। তবুও আমি রিকোয়েস্ট করলাম আর এই ভাইটারে আমার দ্রুত আপনারা খুঁজিয়া যে বা যেন দেখবা সিলেট হোক ঢাকা হোক আর যে জায়গাতে হোক তারে খুব দ্রুত তারে আটকাইয়া তারে নিকটস্থ থানার যোগাযোগ করিয়া তারে দিবা এবং এই নম্বরে যোগাযোগ করার লাগে কইবা। শেয়ার করে দিবা প্লিজ, একটু লাইভটা একটু শেয়ার করে দিবা সবে। আবার অনুরোধ করে কইরাম সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবা। আমার প্রবাসী যত ভাই না আছো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবা। আমি একজন প্রবাসী, তোমাদের এক ভাই মনে করো প্রবাসী একজন জানে যার কোনো কিছু হারিয়ে গেলে কি যন্ত্রণা কি কষ্ট যার আরে হে কইতে পারবো কি যন্ত্রণা কি কষ্ট দিন যায়। আমিও তোমাদের এক ভাই ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে মনে করো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবা প্লিজ সবার কাছে আমার ওই রিকোয়েস্ট রইলো। আবারও সবাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকা। আর সবার কাছে অনুরোধ রইলো প্রবাসী অল বিশ্বে যত প্রবাসী আছে সবার কাছে আমার অনুরোধ রইলো, বিনীতভাবে অনুরোধ রইলো ভাই আমার দয়া করি আপনার কাছে হাত জোড় করি কই আর আমি তোমাদের লাগে আমি নওয়াজ ফরিয়া দোয়া করবো মনে আমার ভাই যাতে ফিরিয়া পাই ও দোয়াখান করবা। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটা দেখরা আমার মামু আমিও মামার লাগে প্রবাস আসলাম, আমরা এক রুমে আসলাম, তো ওই সুবাদে মামার লাগে পরিচয়। আর মামার যে ছেলে আসছে তারেও আমি আমার এলাকাত কয়েকবার দেখছি,
সেই হিসাবে আপনারা যারা এই ভিডিওটা দেখলা যদি শেয়ার করেন অনেকের নজরে আইব। অনেক আছে অনলাইনও থাকে না অথবা অনলাইনে অ্যাক্টিভ আছিল না, পরবর্তীতে আপনারা শেয়ারের মাধ্যমে যে ভিডিওটা পাইবো, পাওয়ার সুবাদে বাচ্চারা চিনতে অথবা বাচ্চাটার পরিচয় শনাক্ত করতে তারা সুবিধা হইব। যারা এই সহযোগিতা করি আমার ছেলেটারে যাতে আমি খুঁজিয়া পাই, বল 2-3 দিনের ভিতরে যাতে আমি খুঁজিয়া পাই আমি ছেলেটারে, বুঝছেন? মামুতুরা মাতুরা লিমনের বয়স কত আর 13 বছর বয়স। কিভাবে আসছেন একটু বলবেন, আপনি কতটুকু শুনছেন আপনি? আমি যতটুকু শুনছি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আসছে রাত 9টার দিকে 10 ডিসেম্বর। আমার পরে জানাইছেন তারা, আমি 5 দিন পরে জানছি যে আমার ছেলে হারিয়ে গেছে। তখন আমি তো লগইয়া পুরা আপনারও লক করছি, পুরা সাতকর পেজও লক করছি, বিয়ানি বাজার যত বাইন ধরে আমার কন্ট্রিবিউটার যত বাইন আছেন তোমার দিও না, ফেসবুক যত তোমার ইউটিউবার সবার কাছে আমি যারে আমি রিকোয়েস্ট করছি, হোয়াটসঅ্যাপে নক করছি, সবাই সারা দিছে আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। রেসপন্স পাইছেন না আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাইছি। আপনি যতটুকু ভালোবাসা দিয়েছেন আমি তোমার তার কাছে চির ঋণী হয়ে থাকবো, আজীবন হয়ে থাকবো যতটুকু আপনারা ইয়ে করেন। কিন্তু বললে কার একজন মাইসি আমার লগে তোমার অত ইয়ে করতে, কিন্তু একটাও আমি পাইনি। আখি তো না অবশ্যই সমস্যা, তারপরে মনে মাঝে দুঃখ থাকি যায়। আপনার কিটা লাগে? আমরাও তো তোমার দিয়ে আমার মামা লাগবে না, আমার তো আসলে বাচ্চা খবর শুনলে আপনি দুবাই থেকে আইছেন, আসলে মামা এছাড়া বিকল্প কোনো পথ আছিল না আর? আর কি আমার আর তুকারা আসেননি ভাই, আমি মজবুরি হইয়া না আইছি, সকাল এই শূন্য হইয়া আইছি, আমি খালি হাতে আইছি। আমি মানুষ 2 বছর পরে বিজে আল্লাহ পাক হেফাজত করুক। প্রিয় দর্শক বিন্দু, আসলে যারা আমরা লাগাইছেন লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবা, এবং আসলে যে হারিয়ে যাওয়া লিমনের সর্বশেষ আমরা ছবিটা আবার দেখাইলাম, লিমনের বালাটার ছবি আবার আমরা দেখাইলাম, যে তার ফর্নে কিন্তু যে আপনারা জানেন যে কলিজি খালারর একটা পাঞ্জাবি আছিল, কিন্তু দেহকা পাঞ্জাবিটা আমরা দেখার চেষ্টা করি। আর এদিকে ফোকাস করেন না আপনারা, অধিকান ফোকাসটা দিতে হতো। দেহকা লিমনের ছবিটা আসলে আপনারা দেখতে পারেন যে ইবনে আব্বাস লিমন নামে 13 বছরের ছোট্ট এই বাড়িটা মাদ্রাসাত ফরেন্টাইন সিলেটর খাস তবির একটা মাদ্রাসাত পড়াশোনা করেন এবং সাইফারা কোরআনের হিফজ তাইন। তবে তাই আরছেন গত 10 ডিসেম্বর সিলেটর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠও যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছিল, দেশ বিদেশের বড় বড় আলিমুলামারা আইসলা আইয়া তারা এখানে কেরাত প্রতিষ্ঠা করছিল। আর ওই জায়গা তাইন আইসলা সুনাত আইয়া কিন্তু তাই রাত 9টার সময় আসছেন। পরবর্তীতে তাই পরিবারের মা কিংবা ভাই যারা দেশ আত্মীয়স্বজন রয়েছেন তারা সিলেট মডেল কোতোয়ালি থানাত একটা সাধারণ ডায়েরি করছেন, একটা মামলা করছেন তারা, যে বাচ্চাটারে ফিরে পাওয়া লাগি। এখন পর্যন্ত আজ 8 দিন হয়ে গেছে, বাচ্চাটারে পাইছে না পাওয়ার প্রেক্ষিতে বাপ দুবাইতে কি জানেন যে শূন্য হাতে আইসেন বাচ্চাটারে ফিরে পাওয়ার লাগিয়া। তো সবার কাছে আমি আবার ওর আকুল আকুতি জানাইমু, দেশ এবং প্রবাসে যদি এই ছেলেটারে আপনারা দেখিয়া থাকেন যে কোন নম্বরে যোগাযোগ করা লাগে, সেটা কইবা, নম্বরটা কইবা আপনারা 017 আপনার নম্বর কোক, আসলে আপনার বাইরে ফিরে পাইবা লাগে কোন নম্বরে যোগাযোগ করতে হবে? আমার বাইরে ফিরে পাওয়ার লাগবে নম্বর যোগাযোগ করবো আপনারা সবাই 01724461892 ওই নম্বরে সবাই যোগাযোগ করবা দয়া করিয়া। আরবার কোক 01724461892 সবাই দয়া করে ওই নম্বরে একটু যোগাযোগ করবা যাতে তাড়াতাড়ি তারা ফিরিয়ে পাওয়া যায়। আর লাইভ অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকুন নাম্বার, সবাই একটু যোগাযোগ করবা যাতে খুব তাড়াতাড়ি ফিরিয়ে পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আসলে আমি ইবনে আব্বাস লিমনের পরিবারের পক্ষ থেকে আপনার রিকোয়েস্ট করি আর অনুরোধ করি আর হাত ধরিয়া